হরে কৃষ্ণ। সবার শ্রীচরণে আমার অগণিত প্রণাম। হরিকথাই হলো সবচেয়ে আনন্দদায়ক। হরিকথার লক্ষ্যে জীবন চালানলে সুন্দর বিচার বুদ্ধি খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ কথা আমার জীবনটা যেন মনটা পরিশোধিত করে। কৃষ্ণ কথাকে যথাযথ জ্ঞান ভাবনা যেন আমার হৃদয়ে আসে। কৃষ্ণ কথার মধ্যে আমি যেন সর্বক্ষণ সর্বভাবনায় পড়ে থাকি। কৃষ্ণ কথাকে সর্বোচ্চ শিখরে স্থান দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতীর ভাবনার স্বরূপ থেকে কৃষ্ণ কথাই হলো সবচেয়ে আনন্দদায়ক। শ্রীমদ্ ভাগবত থেকে বোঝানো হচ্ছে কৃষ্ণ কথা যে শ্রবণ করে তার কর্ণ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে সবচেয়ে আনন্দ জীবন লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবতের মধুরিমা পরিবেশের সঙ্গে মনটা লাগিয়ে রাখলে মনটা সুন্দর বিচার বুদ্ধি খুঁজে পায়। শ্রীমদ্ ভাগবত কথা আমার জীবনের সাথে যুক্তির বিচারে জ্ঞান পরিশোধিত করে। কৃষ্ণ কথাকে আমরা প্রাধান্য দিতে পারি না, শ্রীমদ্ ভাগবতের ভাবের সংযোগে চলতে পারি না। কৃষ্ণ কথাকে আমরা যথাযথ ভাবনায় হৃদয়ে আঁকড়ে ধরতে পারি না। কৃষ্ণ কথাই যে আমার জীবনের সত্যবুদ্ধি জাগ্রত করবে। কৃষ্ণ কথাকে আমি যদি আমার হৃদয় উপলব্ধি করি, আমার মন অথবা ভাবনা পরিশোধিত হবে। কৃষ্ণ কথাকে যথাযোগ্য সম্মান অথবা ভাবনায় হৃদয়ে স্থান দিতে হবে। কৃষ্ণ কথা যদি কেউ আলোচনা করে, আমার মনটা যদি সেই জায়গায় থাকে, তাহলে আমি তার থেকে যুক্তি বুদ্ধি খুঁজে পেয়ে মনের ভাবনাটা সুন্দর বিচারে চালাতে পারব। কৃষ্ণ কথাকে যদি আমি যথাযথ সম্মান দিই, ভগবান শ্রীহরি তাকে সম্মান দেবে। কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে গিয়ে বসবো। কৃষ্ণ কথার সম্পৃক্ততা বিচারে আমি নিজকে পরিশোধিত করব। কৃষ্ণ কথার মাধ্যমে আমার জীবনযাত্রা শুরু হবে। কৃষ্ণ কথাকে আমি বলতে চাই কৃষ্ণের ভাবনা তুল্য অথবা কৃষ্ণ স্বয়ং। মনটাকে পরিশোধিত করার জন্য হরিকথাই হলো সবচেয়ে প্রয়োজনীয়। আমি মনের ভাবনাটাকে লক্ষ্য করে বুঝলাম কৃষ্ণ কথাই আমার জীবনের একান্ত প্রয়োজনীয় ছিল। কৃষ্ণ কথা আমার জীবনের সত্তা শুদ্ধ করবে। কৃষ্ণ কথাই আমার জীবনের ভাবনাটাকে ঊর্ধ্বগতি করবে। কৃষ্ণ কথার মাধ্যমে যে থাকে তার হলো আনন্দের সংবাদ। কৃষ্ণ কথায় আমার জ্ঞান ভাবনা একই সঙ্গে পরিশোধিত হয়ে ভক্তি মার্গের উচ্চ শিখরে পৌঁছাবে। জীবনে আমি যা করলাম যদি আমি কৃষ্ণ কথাই না বলতে পারি, করতে পারি, তাহলে আমার এই জীবনটাই বৃথা। শাস্ত্রের পোশাক হলো কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনা। এই কথা থেকে জানানো হচ্ছে শ্রীমদ্ ভাগবত অথবা শ্রীমদ্ ভাগবতের পরিবেশের সঙ্গে যে মানুষটা লেগে আছে তার ভাবনাটাকে যথার্থ জ্ঞানে ভগবান শ্রীহরি দেখেন। শাস্ত্রের বিধি অনুসারে শ্রীমদ্ ভাগবত কথা যার জীবনে লেগে আছে সে হলো যোগী অথবা ঋষি অথবা মহারাজ পরীক্ষিতের মতো স্বভাব। আমরা হরিকথাকে সর্বোচ্চ শিখরে ভাবতে পারি না। জীবনে আন কথাই বললাম, মন থেকে দুর্বুদ্ধি ছাড়তে পারলাম না। কৃষ্ণ কথার সঙ্গে সম্পৃক্ততা বিচার ধরতেও পারলাম না। কৃষ্ণ কথা আমার জীবনের আনন্দ অথবা ভক্তি ফিরিয়ে দিবে। কৃষ্ণ কথার বিচার বুদ্ধিতে যার মন সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পায় তার জীবনটাই হলো ভগবত তুল্য। আমরা বিচার বুদ্ধি থেকে কৃষ্ণ প্রসঙ্গ সূত্রে যদি তার কথা শুনি, তাহলে আমার জীবনের ভাবনাটা একান্ত প্রয়োজনীয় রাধারানীর ভাবের সম্পৃক্ততা বিচার বুদ্ধিতে পৌঁছাবে। আমি ব্রজময় পরিবেশের সঙ্গে হরিকথার সম্পৃক্ততা বিচারে আমি নিজকে চালিত করতে চাই। আমি সারাদিন বসে বসে হরিনাম জীবনের সার ভাবনাটাকেই ধরতে চাই। আমার মন থেকে সুন্দর বিচার বুদ্ধি হলো কৃষ্ণ কথা। আমার মন থেকে আমি একটা কথাই বুঝতে চাই, কৃষ্ণ কথাই আমার জীবনের একান্ত প্রয়োজনীয়। আমার একান্ত প্রয়োজনীয় হলো
শ্রীমদ্ ভাগবতের স্বরূপ। কৃষ্ণ কথাকে আমরা যতক্ষণ বলি ততক্ষণই আনন্দ আসে। কৃষ্ণ কথা বলার শুরুতেই কৃষ্ণ প্রেম প্রীতি তৎক্ষণাৎ পাওয়া যায়। কৃষ্ণ কথা শুনতে শুনতে যখন আমার প্রেমের অধিক ভাবের বিকার হবে, তখন তার স্থির থাকাই হলো সবচেয়ে কঠিন। কৃষ্ণ কথা শুনতে শুনতে কোনো ভক্ত দেখা যায় ধুলায় দূষরিত, কোনো ভক্ত কাঁদতে কাঁদতে অজ্ঞান ভাবনা হয়ে গিয়েছে। কৃষ্ণ কথাই পারে মানুষকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে নিজের ভ্রান্তিটাকে দূর করতে। আমরা হরিকথার সম্পৃক্ততা বিচার বুদ্ধিতে যত সময় থাকি ততক্ষণেই মনে হয় আনন্দ পেয়েছি। কেউ হরিকথা বলল, এই হরিকথার সংযোগে আমার মনটা চালালাম, মনটা বসে রইল হরিকথার সংযোগে, তখন মনে হচ্ছে এই হরিকথার বিচার বুদ্ধিটা যদি সবসময় ধরে রাখি আমরা ঠিক সবসময় আনন্দের লক্ষ্যে পৌঁছতে পারি। হরিকথা শ্রবণের প্রতিক্রিয়ায় আমার দেহ মন ইন্দ্রিয়গুলো সংযত হবেই হবে। আমি কৃষ্ণ কথা বসে যতক্ষণ শ্রবণ করলাম মনে হলো আমি বৃন্দাবন ধামের একান্ত পুরুষের সঙ্গে রয়েছি। ভগবান শ্রীহরি হরিকথার লক্ষ্যে যারা আছে তাদেরকে বেশি পছন্দের তালিকায় রাখেন। শাস্ত্র যোগ্যতা অনুযায়ী যে মানুষটা হরিকথা শ্রবণ করে তার ভাবনাটাই হলো জীবনের ভাবের একান্ত প্রয়োজনীয়। লক্ষণ ভালো হলেই হরিকথার সংযোগে পৌঁছতে পারে। আমার জীবনের লক্ষণ কবে ভালো হবে? আমি তো দুর্লক্ষণে পড়ে রয়েছি। কবে আমার জীবনের সুলক্ষণ ফিরে পেয়ে আমার প্রভু রামের চরণ পাব? আমরা জীবনের সাথে একটা কথাই বলতে চাই। মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে কৃষ্ণের সঙ্গে আমার কথা হয়েছে যে প্রভু তুমি কেমন আছো? না জানি তোমার জীবনে কত দুঃখ। হ্যাঁ, ভগবান শ্রীহরি দুঃখের মাঝে আছেন, কেননা প্রতিটা জীবের মধ্যে যে চেতনা দিয়ে দিয়েছিলেন চেতনা বুদ্ধিটা দিন দিন হ্রাস পেয়ে গিয়েছে। প্রতিটা মানুষ চেতনা হারিয়ে ফেলেছে, বিবেক বুদ্ধি নষ্ট প্রক্রিয়ায় গিয়েছে। ভগবান শ্রীহরি ভেবেছিলেন প্রতিটা মানুষ সুন্দর আচরণের মাধ্যমে ভগবানকে খুঁজবে, সে দিনটা এখনো ফিরে নাই। শাস্ত্রের ভাবনাটাই মানুষের মধ্যে থাকা প্রয়োজন ছিল। আজকে অযথা অকারণে মানুষের ভাবনায় থেকে ভগবান শ্রীহরিকেই বুঝতে পারেনি। আমার একটা কথাই জানানো প্রয়োজন মনে করি, প্রতিদিন হরিকথা বলাই আমার জীবনের একান্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু হরিকথা বলার লক্ষ্যে কোনো মানুষ বিচার বুদ্ধি পায়নি, তাই আমি একা একাই হরিকথার বলার সংযোগে ছিলাম। আমি দিনরাত হরিকথা বলার প্রসঙ্গ নিয়ে থাকতে পারবো যদি কোনো ভক্ত দুটা কান বাড়িয়ে দিয়ে আমার সংস্পর্শে এসে তার জীবনটা লাগায়িত করে। আমি কৃষ্ণ কথা দিন রাত 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই বলতে পারবো যদি কেউ বসে বসে হরিকথা শ্রবণ করে। আমি এমন মানুষ এখনো বিচার বুদ্ধিতে পাইনি। শাস্ত্রীর বিচার বুদ্ধি নেই বলে এই ভাবনার মানুষও পাওয়া যাচ্ছে না। সংসার জীবনের কথা বলা অথবা শোনার মানুষ পাওয়া যায়, কৃষ্ণ কথা শোনার মানুষ এখনো পাওয়া যায়নি। মানুষ দুর্বুদ্ধির কথা শুনতে প্রস্তুত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে বাণীগুলো প্রতিদিন প্রতিনিয়ত শ্রবণ করবে, কীর্তন করবে, সেই জ্ঞানটাই হলো না। আদর্শ নীতি শিক্ষায় মানুষের মনটা চালিত করলো না। আজকে আমরা কোন ভাবনায় কিভাবে পড়ে রয়েছি? মানুষ তো অমানুষের প্রক্রিয়া থেকে যা খুঁজে পেয়েছে তাই শিক্ষা করলো। ভগবান কৃষ্ণ কি পছন্দের তালিকার ভাবনা রাখে সেটাই বুঝতে পারলো না। আমরা জীবনে কৃষ্ণকেই পেতে চাই, কৃষ্ণ ভাবনা পেতে চাই, কৃষ্ণ আদর্শ নীতি শিক্ষা পেতে চাই, কৃষ্ণ যে ভাবনা পছন্দ করে সেটা পেতে চাই, কিন্তু আমার জীবনে তো তাই এলো না। সংসার জীবনের সাথে যে দুর্বুদ্ধি ছিল এটাই আমাকে কুরে কুরে খাচ্ছিল। সংসারের মধ্যে আমি ঠিক পছন্দ ধরার উপক্রম হয়ে গেলাম। আমার মন মানসিকতা ঠিক বুঝা গেছে। ভগবান শ্রীহরির ভাবের সংজ্ঞা খোঁজে নাই, সে মানুষটা ঠিক পছন্দ ধরার উপক্রম। শাস্ত্রের বিধি অনুসারে
সুন্দর বিচার বুদ্ধি দেওয়া জানা, সেটাই হলো ধর্ম। ধর্মের নীতি শিক্ষা কিভাবে চলে, একটা কথা সুন্দর উত্তর দিতেই হচ্ছে। কোনো জায়গায় বৈষ্ণব দর্শনে গেলাম, বৈষ্ণব দর্শনেতে আমার পুণ্য হলো, পুণ্যটা আঁকড়ে ধরার মতো মনটাই হলো না। আমরা কি মন নিয়ে গেলাম সাধু দর্শনে অথবা বৈষ্ণব দর্শনে? শাস্ত্রের বুদ্ধিতে বৈষ্ণব দর্শন করে তার ভাবনাটাকে হৃদয়ে আঁকড়ে ধরে বৈষ্ণবকে আমার মনে স্থান দিয়ে তার পুণ্য ফলটা ধরে রাখার চেষ্টা আমাকে করতে হবে। আমি গুরু দর্শনে গেলাম, পুণ্য হলো, পুণ্য ফলটা আমি ধরতে পারি নাই। আমার একটা কথা সংযোগে বলতে হচ্ছে, পুণ্য আমি ধরে রাখতে পারলাম না, কিন্তু পাপটা ধরে রাখার ক্ষমতা সবার বেশি। আমরা পাপের বুদ্ধিতে চলি, পাপের জঘন্যতম ভাষাগুলো আমরা প্রয়োগ করি, শাস্ত্রের বিধি অনুসারে চলার জ্ঞানটাই রাখি না। হতবুদ্ধির মতো আচরণ করে করে আমরা নিন্দার পাত্র হয়ে গেলাম। আজকে একটা কথা বলার প্রয়াস নিয়েছি, শাস্ত্রের যুক্তি বুদ্ধি যদি আমার মনে স্থান না পায়, আমি কোন প্রক্রিয়ার মানুষ সেজেছি, আমার জীবনটা কি প্রক্রিয়ায় চলবে। আমি একটা কথাই বলতে চাই, আমি জীবনে বেঁচে থাকার আয়ুষ্কাল ভগবানকে খুঁজে পাবো তো, না আমার জীবনটা হারিয়ে গিয়েছে মায়ার তলদেশে। আমরা হরিনামের ভাবনার সম্পৃক্ততা বিচারে আমার মনের ভাবনাটাকে উচ্চাঙ্গ এবং উচ্চ শিখরে নিয়ে যেতে চাই। আজকে আমি একটা কথা বলতে চাই, আমিও মানুষ, মানুষের প্রক্রিয়ায় এসেছিলাম, কিন্তু মানুষের বুদ্ধিটাকে পরিশোধিত করব বলে কিন্তু পারিনি। আমার জীবনের সত্তা দিয়ে প্রতিটা মানুষকে আমার ভাবনায় অথবা কৃষ্ণ প্রীতি দান করব, সেই জ্ঞানটাই আমি এখনো করতে পারি নাই। আমার জীবনের সাথে একটা দুঃখ কাজ করে সব সময়, কবে আমি প্রতিটা মানুষের কাছে কৃষ্ণ কথা ফুটিয়ে তুলে প্রতিটা মানুষকে সাধুর সত্তায় ফিরিয়ে দিয়ে তার জ্ঞানটা পরিশোধিত করে কৃষ্ণ চরণে পৌঁছে দেব। আমরা জীবনে মানুষের সংজ্ঞায় ছুটেছি, খেলেছি, জীবনের অস্তিত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। মায়ার পোশাক পরে ঘুরলাম। আমরা কি প্রক্রিয়ার সঙ্গে যুক্তির বিচারে চলেছি আমি তো জানি। হলো না আমার সাধন ভজন, হলো না আমার জীবনের ভাবনাটা প্রেমময়। হায়রে জীবন, চক্ষু মুদ্রিত হয়ে গেলেই দেখা যায় অন্ধকার। যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আমার গাঢ় অন্ধকার নেমে আসবে। এই অন্ধকারে আলোর সন্ধান দেবার মতো কেউ নেই। যেই মাত্র আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, আমি পড়ে গেলাম অন্ধকারের মধ্যে। আমার দুটা নয়ন মুদ্রিত হয়ে গেল। পৃথিবীতে চন্দ্র সূর্য গ্রহ তারা আত্মীয় স্বজন পরিজন বিষয় সম্পদ কিছুই দেখতে পেলাম না। আমার দু নয়ন মুদ্রিত হয়ে গিয়েছে। আজকে নয়নের ভাষায় যে পাপ দৃষ্টিভঙ্গি দেখেছি, নয়ন চিরজীবনের মতো বন্ধ হয়ে গেল, আর কিছু দেখবে না। আমার এই নয়ন থাকতে দেখতে পারলাম না রাধা কৃষ্ণের যুগল মূরতি। শ্রীমতী রাধারানী কিভাবে কৃষ্ণকে জড়িয়ে ধরেছিল, কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসার একাগ্র পরিবেশ ছিল, সেই জ্ঞানটা দর্শন করতে পারিনি। আমাদের চোখের ভাবনাটা ঠিক দূর হয়ে গিয়েছে, নয়নের ভাবনাটা এত দুষ্ট হয়ে গেল, বুঝেছি আমার এই চোখ দুটা আমাকে বিপদে ফেলার আশঙ্কা খুঁজছে। আমরা প্রতিটা মানুষ চোখ নিয়ে জন্মেছি, চোখের সার্থকতা বুঝি নাই। কিভাবে আমার নয়নের সার্থকতা হবে? আমি চোখ পেয়েছি, চোখ আমার যথাযোগ্যভাবে চালিত করতে পারিনি। আমার চোখের আলোটা দিন দিন নষ্ট প্রক্রিয়ায় যাচ্ছে। চোখের আলো অন্ধকারে পরিণত হচ্ছে। আমি একটা কথাই জানাতে চাই, এখনো আমার জীবনের বেঁচে থাকার আয়ুষ্কাল রয়েছে। আমি জীবন সত্তা কিভাবে চালাবো, একটা বার আমি ভগবানকে জানিয়ে রাখি। আমি বৃন্দাবনের পরিবেশে মধুরিমায়
প্রতিটা সাধুর সঙ্গে অথবা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমি উচ্চাঙ্গে হরিকথার ভাবনা রাখব। প্রতিটা জীবের দ্বারে দ্বারে আমি হরিনাম বিলিয়ে দিয়ে কলিহত মানুষকে উদ্ধারের পথ করে দেব। আমি শাস্ত্রের বিশেষজ্ঞ ভাবনা নিয়ে পৃথিবীর মানুষকে সুন্দর যুক্তির বিচারে আমি আমার দাঁড় করব আমাদের সনাতন ধর্মটাকে। আমার একটা বিশেষ উত্তর জানাতে বাধ্য হলাম। আজকে আমি কোন প্রক্রিয়ায় এসেছি, কি ভাবনা নিয়ে আমি প্রতিটা মানুষের ভাবের শক্তিটা আবার ফিরিয়ে দেব। আমি একটা কথা দৃষ্টিভঙ্গি রাখি, সময় কারোর জন্য থেমে থাকে না, থেমে থাকার আয়ুষ্কাল কারোর জন্য নয়। আমার জীবনের গতি চলছেই চলছে, এই গতি একদিন বন্ধ হয়ে যাবে। আমার জীবনযাত্রা একদিন বন্ধ হয়ে যাবে, তখন আমার পাশে থাকা কোনো মানুষ খুঁজে পাবো না। আমার সঙ্গে আমি যেভাবে ভালোবাসা পেয়ে ভগবান শ্রীহরির আরাধ্য ভাবনাটাকে ধরে রেখেছি, প্রতিটা মানুষের ভাবনাটা যেন সেই ভাবনায় চলে। আজকে আমি সুন্দর দৃষ্টিকোণ দিতে চাচ্ছিলাম। সুন্দর আচরণের মাধ্যমে মানুষ সুন্দর অস্তিত্ব খুঁজে পায়, সুন্দর বিচার বুদ্ধি খুঁজে পেয়ে তার জীবনের সার্থকতা ফিরে আসে। সুন্দর আচরণটা আমার কবে হবে? যেদিন আমি কৃষ্ণর সঙ্গে একাগ্রতা ভূত করে কৃষ্ণের আদর্শ নীতি শিক্ষাগুলো আমার হৃদয়ে স্থান দিব। আমার জীবনের কবে পূর্ণ চন্দ্র পূর্ণিমার চাঁদ নেমে আসবে, সেদিন আমি আলোর সন্ধান খুঁজে পাব। কবে আমার মন পূর্ণিমার আলো খুঁজবে, কবে আমার মন কৃষ্ণ প্রীতির ভাবনার একাগ্রতা পরিবেশের সঙ্গে যুক্ত হবে। একটা সুন্দর দৃষ্টিকোণ রাখি। আমার পরিচয়টা, যদিও আমি মানুষ হই, মানুষের সত্য বুদ্ধি থেকে যে কথাগুলোর উপক্রম ধরিয়ে দিয়েছি, এটাই হলো শাস্ত্রের বিচার। শাস্ত্র বলতে মানুষ সত্য বুদ্ধিটাকে বোঝায়। শাস্ত্রের জ্ঞান হলো পরিশোধিত, শাস্ত্র হলো সুন্দর দৃষ্টিকোণ দেয় মানুষকে, শাস্ত্র হলো মানুষকে বিবেক বুদ্ধি দান করে, শাস্ত্র হলো ভগবান শ্রীহরিকে পাবার উপায় অথবা পথ। আমি একটা কথার সংস্পর্শে উত্তর দিতে চাই। আমি মনটাকে সুন্দর বিচারে কবে আমি ব্রজের পরিবেশে, ব্রজের মধুরিমা ভাবে, একাগ্রতা ভাবে আমি বৃন্দাবনের প্রতিটা ভক্তদের সঙ্গে আমার মনের ভাবনা মিল করে ঠিক তাদেরকে আমি মনের ভাবনা থেকে আঁকড়ে ধরে তাদের সংজ্ঞায় আমি নিজকে চালিত করে আমার এই মায়ামোহ অন্ধকার থেকে আলোর সন্ধান খুঁজে পাব। শাস্ত্রের বিচার বুদ্ধি হলো সবচেয়ে সুন্দর। শাস্ত্র যে জানে না, শাস্ত্রের ভাবনা যে লক্ষ্য করে না, তার জীবনে হলো কালো অন্ধকার নেমে এসেছে। প্রতিটা মানুষের জীবনে ঠিক অমাবস্যা তিথি নেমে এসেছে। কেন? আমরা কৃষ্ণ শাস্ত্র জ্ঞান ধরি না, ঠিক আমাদের জীবনটা ঠিক অমাবস্যার মতো হয়ে গেল। আমরা আলোর সন্ধান খুঁজে পেতে চাই। আলো কোথায়? আলো হলো শাস্ত্র জ্ঞানের ভাষা, আলো হলো ভগবানকে দেখার অপরূপ মূরতি। আমরা জীবনে একান্ত প্রয়োজনীয় হলো শ্রীমদ্ ভাগবত কথা, এটাই জানানো হলো। প্রতি গ্রামে গ্রামে যেন শ্রীমদ্ ভাগবতের পরিবেশ থাকে। সাধুরা এই শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে প্রতিটা মানুষের ভাবনাটাকে পরিশোধিত করে দিয়ে তারা অজ্ঞানতা অন্ধকার থেকে আলোর সন্ধানে ফিরে গিয়ে সুন্দর জীবন লাভ করে। যাই হোক, আজকে আমি আরেকটা কথা জানাতে চাই। আমি কৃষ্ণ কথার ভাবনার মন নিয়ে সবসময় বলতে পারি, তবে আজকে আমি একটা কথা সুন্দর উত্তর দিতে চাই। আমি রূপ দেখানোর জন্য আসি নাই, আমি এই ভাবনার সঙ্গে এসেছি কৃষ্ণ কথাগুলো শুধু ফুটিয়ে তুলতে। কোনো দিন হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো থেকে যাবে। আমার এই কথাগুলোই প্রতিটা মানুষকে সাক্ষ্য দিবে কৃষ্ণ কথাই জীবনযাত্রা সুন্দর করতে পারে। সবচেয়ে আনন্দের সংবাদ হলো পৃথিবীতে ভগবান নেমে এসেছে। ভগবানকে খুঁজে পাওয়ার উপক্রম এখনো মানুষ করতে পারে না। এই ভাবনাটা যেন তাড়াতাড়ি করতে পারে সেই কৃপা আশীর্বাদ দেওয়া হলো। সবচেয়ে আনন্দের সংবাদ হলো
কৃষ্ণ মূরতি এখন পৃথিবীর মাধ্যমে, পৃথিবীর মধ্যে ভগবান শ্রীহরি রয়েছে ধর্ম সংস্থাপনের জন্য। আজকে আমার একটা ভাষা আমি প্রয়োগ করতে চাই, ভগবান ধরাধামে ভগবান শ্রীহরি আবার নেমে এসেছে। কোনো মানুষের সাথে কিভাবে মিল বুদ্ধি ধরিয়ে দিবে, এই ভাবনাটাই ভগবান শ্রীহরি সবসময় ভাবছেন। আনন্দের সংবাদ হলো আমাদের ভয় নেই, অভয় হরি আবার নেমে এসেছে, আমাদেরকে উদ্ধার করে তার চরণে স্থান দিবেই দিবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের জীবন সত্তা শুদ্ধ ছিল, শুদ্ধই থাকবে। আমরা ঠিক সুন্দর আচরণ নিয়ে ভগবান শ্রীহরির রাতুল রাঙ্গা চরণে যেন পৌঁছতে পারি, সেই কৃপা ভগবান শ্রীহরি যেন আজ দিয়ে দেন। আজকে আমার একটা বাক্য বলতেই হচ্ছে, গুরু গৌরাঙ্গের অশেষ কৃপা ছাড়া কৃষ্ণকে উপলব্ধি করা যায় না। শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া ভগবানকে উপলব্ধি করা যায় না। আমি সেজেগুজে আসি নাই, মন দেখাতে আসি নাই, ভাবনা দেখাতে আসি নাই, কৃষ্ণ কথা বলতে আসলাম। হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, হে গোপাল, হে দয়াল চাঁদ। হে গোবিন্দ, হে গোপাল, 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 হে গোবিন্দ, হে গোপাল। আজকে এই মন্দিরে ভগবান শ্রীহরি কিছু সময় নৃত্য করেছিল। এই কথাটার মাধ্যমে একটা যুক্তি দিচ্ছি, ভগবান নৃত্য করেছে, কেউ কি দেখেছে? দেখার মতো নৃত্য ভগবান শ্রীহরি করবে, তবে মানুষের চোখ দেখার যোগ্য হয় নাই, সেই জন্যই দেখতে পায় না। ভগবান শ্রীহরি সর্বক্ষণই ভাবাবেশে থাকেন, তার ভাবও দেখতে পায় না, তার নৃত্যও কেউ দেখতে পায় না। কেন? আমাদের মায়ার আবদ্ধতায় মনকে আবরিত করে রেখেছি, সেই জন্য ভগবান শ্রীহরি নৃত্য করে, আনন্দ করে, ভাবনা করে, লীলা করে, কোনো কিছুই দেখতে পাই না। মায়ার আবদ্ধতায় যখন পড়ে যাওয়া হয় না, আলোর সন্ধান খুঁজে পাওয়া যায় না। ভগবান শ্রীহরি হলো শাস্ত্র জ্ঞানের অধিকারীর ভাবনা নিয়ে তাকে উপলব্ধি করতে হয়। আজকে আমি এই মন্দিরে ভগবান শ্রীহরিকে জানাবো, হে প্রভু, তুমি প্রতিটা গ্রামে গ্রামে ধর্ম সংস্থাপন করো, যাতে করে প্রতিটা মানুষ তোমার এই চরণের ভাবনাটা স্মরণে নিয়ে আবার সে আলোর সন্ধানে ছুটতে পারে। জয় গোবিন্দ হরি, জয় নন্দলা, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ত্রিভুবন হাসি দেখি তোমার দয়ায়, বিরোধ শুধু দেখি প্রভু আমার বেলায়। ত্রিভুবন হাসি দেখি তোমার দয়ায়, বিরোধ শুধু দেখি প্রভু আমার বেলায়। কেউ তো বোঝে না কিসেরই ব্যথা, কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। পড়তে গেলাম আমি মায়ার কাজল, কাজল হয়ে গেল আমার নয়নের জল। পাইতে গেলাম সুধা পেলাম গরল, আমার মালায় রইল শুধু কাটাই কেবল। কেউ তো বুঝে না কিসেরই ব্যথা, কেঁদে কেঁদে মীরারে দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ত্রিভুবন হাসে দেখি তোমার দয়ায়, বিরোধ শুধু দেখি প্রভু আমার বেলায়।
কেউ তো বোঝে না কিসেরই ব্যথা, কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ও সবাইকে কৃষ্ণ প্রীতি রইল। শাস্ত্রীর জ্ঞান ছাড়া ভগবানকে উপলব্ধি করা যায় না, এটাই যথার্থ। আমরা জীবনের শাস্ত্র জ্ঞান হারিয়েছি বলে ভগবান আছে সেটা উপলব্ধি করতে পারি নাই। অনেকে আমরা বলে থাকি যে ভগবান নাই, আমার শাস্ত্রের বিচার নাই, সেই জানি ভগবান নাই। যেদিন আমার মধ্যে শাস্ত্রের বিচার আসবে সেদিন আমি ভগবানকে উপলব্ধি করে বুঝতে পারবো ভগবান আছে অথবা থাকবে। শাস্ত্রের বিচার হলো সবচেয়ে আনন্দদায়ক, এটাই জানানো হলো। একটা উচ্চাঙ্গের কথা বলি, আমি সর্বাঙ্গভাবে যে ভাবের কথাগুলো আজকে ফুটিয়ে তুললাম, আমি যদি মানুষের প্রক্রিয়ায় থাকি কিন্তু কথাগুলো কিন্তু মানুষের প্রক্রিয়ায় নয়। এটা হলো ঠিক ভগবান শ্রীহরির আদর্শ নীতি শিক্ষার কথা, এটাই জানানো হলো। শাস্ত্রের বিচার বুদ্ধি হলো সুন্দর, সেটাই হলো কথা। সবার মাধ্যমে কৃষ্ণ প্রীতি বর্ধিত হোক।